সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের দেওয়া ৮,৫০০ অফিসারের যে তালিকা, সেই তালিকা খতিয়ে দেখবে নির্বাচন কমিশন এবং এ বিষয়ে বায়োডেটাও চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন সূত্রে এ বিষয়ে আর কি জানা যাচ্ছে, রুমা পাল আমাদের জানাবেন। রুমা, দেখো ৮৫০৫ জন মাইক্রো অবজারভার, এদের নিয়োগ নিয়ে কিন্তু ধোঁয়াশা দেখা দিয়েছে। কেন দেখা দিয়েছে? কারণ এদের তো ভিজিলেন্স ক্লিয়ার করতে হবে এবং এদের সব থেকে বড় কথা সিও দপ্তর থেকে কিন্তু রাজ্যের তরফে এদের বায়োডেটা চাওয়া হয়েছে। এবং এরকমও দেখা যাচ্ছে যে এই যারা বেশিরভাগই হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং আপার ডিভিশন ক্লার্ক, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু AERO হিসেবে কাজ করছেন। যারা AERO হিসেবে কাজ করছেন তাদের আবার মাইক্রো অবজারভারের নাম কেন, এটা নিয়ে প্রশ্ন উঠছে। অন্যদিকে দেখা যাচ্ছে যে ৮৫০৫ জন, এদের লগ ইন তৈরি করতেই কিন্তু ৬ থেকে ৭ দিন সময় লাগবে। তাহলে বোঝা যাচ্ছে যে শুনানি শেষই হয়ে যাবে। এবং সেক্ষেত্রে ৮৫০৫ জন এত বিপুল সংখ্যায় যে আধিকারিকরা রয়েছে বা কর্মীরা রয়েছে, সেক্ষেত্রে তাদের মাইক্রো অবজারভার হিসেবে কখন নিয়োগ করা হবে, কবে নিয়োগ করা হবে, এবং এই পরিপ্রেক্ষিতে তাদের যে ভিজিলেন্স ক্লিয়ারেন্সের ব্যাপার রয়েছে রাজ্যের তরফ থেকে, সেটা আসে কিনা। অন্যদিকে এটাও ঠিক যে AERO হিসেবে যারা কাজ করছেন তাদের আবার মাইক্রো অবজারভার হিসেবে নাম কেন। অন্যদিকে এদের যে লগ ইন ক্রিয়েটের কথা বলছিলাম, সেটা ৬ থেকে ৭ দিন সময় লাগবে। অবশ্যই এটা পুরোটাই একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে নির্বাচন কমিশন যেহেতু রাজ্যের তরফ থেকে এই সমস্ত বায়োডাটা চেয়ে পাঠিয়েছে, এখন দেখার রাজ্যের তরফ থেকে কি তথ্য আসে, আর এই ৮৫০৫ জনকে কখন, কোথায়, কিভাবে প্রয়োগ করা হয় বা তাদেরকে কাজে লাগানো হয়। ধন্যবাদ রুমা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের দেওয়া ৮৫০৫ জনের যে তালিকা, সেই তালিকা যাচাই করবে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল এবং এই তালিকা অর্থাৎ ৮৫০৫ জনের যে তালিকা, তা যাচাই করে দেখবে নির্বাচন কমিশন। ৮৫০০ অফিসারের পরিচয় যাচাইয়ে বায়োডাটাও চেয়েছে কমিশন। গ্রুপ বি অফিসার বলে রাজ্যের তালিকায় লোয়ার ডিভিশন ক্লার্ক, এরা কি গ্রুপ বি গ্রেডের অফিসার, তা জানতে চেয়েছে নির্বাচন কমিশন। এমনই সূত্র মারফত খবর। রাজ্যের তালিকায় অনেক AERO আছে, তারা কিভাবে মাইক্রো অবজারভার? ৮৫০০ তালিকায় প্রশ্ন, চিঠি দিয়ে বায়োডাটা চাইল কমিশন। রাজ্যের উত্তর না পাওয়া পর্যন্ত তালিকা থেকে কাউকে নিয়োগ নয় বলেও সূত্রের খবর। SIR নিয়ে রাজনৈতিক চাপারুতোর চলছে এবং শুভেন্দু অধিকারী তিনি আজকে ফের একবার রাজ্য সরকারকে এই নিয়ে নিশানা করলেন। তিনি বললেন যে SIR প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট, এ রাজ্যে গুন্ডামি চলছে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে আদালত। গ্রুপ বি বলে গ্রুপ সি অফিসারদের দেওয়া হয়েছে। ৮৫০০ অফিসারের তালিকায় অসংখ্য অসভ্যতা রয়েছে। নির্মাণ সহায়ককেও গ্রুপ বি অফিসার বলে চালিয়ে দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্তকে গ্রুপ বি অফিসার বলে তালিকায় নাম দিয়েছে সরকার। সুপ্রিম কোর্টের সঙ্গেও যে এই সাহস দেখাবে তা ভাবতে পারেনি, মন্তব্য শুভেন্দু অধিকারী। ৮৫০০ রাজ্য সরকারের পক্ষ থেকে গ্রুপ বি অফিসার দেওয়ার কথা ৯ তারিখে বলা হয় নদিয়া জেলায়। এটা তো কোর্ট কন্টেম্প্ট, যে কেউ সুপ্রিম কোর্টে যেতে পারেন। কারণ এই যে গ্রুপ বি অফিসার বলে যাদের দেওয়া হয়েছে, এরা অধিকাংশই গ্রুপ সি। এমনকি পঞ্চায়েত স্ট্যাটুটারি বডি, যে পঞ্চায়েত, সেখানকার কর্মচারী দেওয়া হয়েছে। এবং গ্রুপ এও দেওয়া হয়েছে নির্মাণ সহায়ক। অসংখ্য মিথ্যা এবং অসত্য এবং গাইডলাইন ভায়োলেশন করে তারা এই কাজটা করেছে। এই নদিয়া জেলার সিরিয়াল ৫৫৬ থেকে ৫৩৬, এখানে নির্মাণ সহায়ক, স্বায়ত্তশাসন বডি, স্ট্যাটুটারি বডি, জিপিতে কাজ করেন। এরকম অসংখ্য নাম এখানে দেওয়া আছে। রিটায়ার্ড ব্যক্তি সিরিয়াল নাম্বার ৪৩৪, স্বপন কুমার বিশ্বাস রিটায়ার করে গেছেন, তার নামও মুখ্যমন্ত্রীর বাহিনী, তাবেদার বাহিনী পাঠিয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেস, তার নেত্রী, তার সরকার মানেই দুর্নীতি করবে, মিথ্যাচার করবে, অসত্য বলবে, ফ্রড করবে,
ম্যাল প্র্যাকটিসেস করবে, এটা স্বাভাবিক। এটা যে সুপ্রিম কোর্টের সঙ্গেও করানো সাহস দেখাবে, এটা আমরা ভাবতে পারিনি। সুপ্রিম কোর্টে যা প্রসিডিংস হয়েছে তাতে যেভাবে কমিশন ধাক্কা খেয়েছে, বিজেপি চক্রান্ত ধাক্কা খেয়েছে, দিশাহারা হয়ে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এই যে মাইক্রো অবজারভাররা কোনো ডিলিট করতে পারবেন না, মাইক্রো অবজারভারদের দিয়ে যে কাজ করাবার ছিল সেটা করা যাবে না, এইটা ওরা অ্যাকসেপ্ট করতে পারছে না। শুভেন্দু অধিকারী বলছেন যে রাজ্যে যে গুন্ডামি চলছে সেটা স্পষ্ট করে দিয়েছে আদালত, অর্থাৎ এই এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানোতর কিন্তু একেবারে চরমে পৌঁছেছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী ঠিক কি বলেছেন শোনাবো। তৃণমূল সময় মতন আধিকারিক না দিয়ে এই অসভ্যতাটা করেছে। শেষমেশ নির্বাচন কমিশনের থাপ্পড়কে দিয়েছে, তাতেও দেবার মধ্যে সংখ্যা ৮৫০০। তারপরে সংখ্যা দিয়ে হবে নাকি, লোক কোথায়? আজকে ৫টার মধ্যে জয়েন করার কথা। এই ৮৫০০ সামথিং যে তালিকা যে দিয়েছে গ্রুপ বি, ভুলে ভরা। গ্রুপ বি নয় এমন লোকের নাম ওখানে আছে। পলিটিক্যাল ইন্টারেকশন নিয়ে কাজগুলো করা হচ্ছে, যাতে সব মিলিয়ে মানুষ তার ভোটাধিকার, তার হেনস্থা চূড়ান্ত একটা কিছু হয়। মানুষ যেন ভোট এই সংক্রান্ত ব্যাপারে অনুৎসাহী হয়ে পড়ে, এটা খুব ইচ্ছা করেই নির্বাচন কমিশন যেমন তেমন করেই রাজ্য সরকারও এই অপরাধের দায় কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু অপেক্ষায় থাকুন, চোখ রাখুন, খেয়াল রাখুন, আবার সহ নাগরিকের অধিকার যেন কেউ কেড়ে নিতে না পারে, অথবা যার নাম থাকার কথা নয় তার নাম যেন কেউ যোগ করতে না পারে। নির্বাচনের আগে রাজনৈতিক মঞ্চ থেকে দেদার প্রবচন কানে আসছে, কিন্তু সেই সব প্রবচন স্ক্যান করে আদতে কি সারমর্ম উদ্ধার করেছে জেন জি? বোঝালেই তারা বুঝছেন নাকি অন্য কিছু ভাবছেন? চলুন আজ দমদম বিধানসভা কেন্দ্র ঘুরতে ঘুরতে দেখি জেন জি বলছে কি। আসুন আমার সাথে। আমি 10-এ 10 দেবো, কারণ এখানে উন্নয়ন খুবই ভালো। পুরো জিরো। অবনতির দিক থেকে তো 10-এ 10 নিশ্চিত, 10-এ 100 দেওয়া যেতে পারে। আপাতত 10-এ 10ই দেবো। লেবারেটি বেশি আছে, সেভাবে ইনকাম নেই, বেকারত্ব বেড়ে চলেছে, তো বেড়েই চলেছে। শিক্ষা তো এখন সোনার পাথরবাটিতে পরিণত হয়েছে এই রাজ্যের তৃণমূল সরকারের আমলে। পশ্চিমবঙ্গের বর্তমান সরকার নতুন জেনারেশনকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। চাকরি নেই, 6000-এর উপরে বেশি শিল্পপতিরা, শিল্পীরা আজকে পশ্চিমবাংলা থেকে মুখ ফিরিয়েছে। কার দৌলতে, কাদের জন্য? সেই কর্মসংস্থান আরও বাড়ানোর জন্য যথেষ্ট পদক্ষেপ নিচ্ছেন। যুব সমাজ বলুন, ছাত্র সমাজ বলুন, আমার এলাকায় আমার পাড়ায় অনুকূল পরিস্থিতি নেই, সমস্তটাই প্রতিকূল। এখানে দাদাকে যখনই ডাকি তখনই আমাদের বাড়ির সামনে আসে, যখনই দরকার হয় তখনই পাই। উন্নতি তৃণমূল নেতাদের শুধু পকেটের উন্নতি, সাধারণ লোকের তো এখানে উন্নতি কিছু নেই। আমরা এতক্ষণ দমদম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে একদম নতুন মানুষ যারা এই যুগ, এই জেনারেশন অর্থাৎ জেন জি, তাদের নানান রকম মতামত শুনলাম তারা কি ভাবছে আগামী দিন সম্পর্কে, কর্মসংস্থান সম্পর্কে। আমাদের তো অবশ্যই চোখ থাকবে আগামী বিধানসভা ভোটের দিকে, আর আপনাদের কিন্তু চোখ রাখতে হবে এবিপি আনন্দে, কারণ এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন জেন জি ভাবছে কি। আজকে খানিকটা বোঝা গেল জেন জি ভাবছে কি, কিন্তু আরও অনেক বিধানসভা কেন্দ্র ঘুরতে হবে এবং নতুন ভোটারদের, নতুন মানুষদের, আগামী প্রজন্মের মতবাদটা আমাদের জানতে হবে, তাদের ভাবনা চিন্তা সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে, কারণ জানতে হবে, বুঝতে হবে যে তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ। তাহলে আপনাদের চোখ থাকুক এবিপি আনন্দে এবং দেখতে থাকুন জেন জি ভাবছে কি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।